তো এই যে আমি জুতাগুলো পরে নিলাম, অনেক ঠান্ডা টাইলসগুলো। তো এই যে আবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো আমি আজকে একটু চাল ভিজিয়ে রাখবো, কালকে এটা দিয়ে আমি চাপটি বানিয়ে নেব। আজকে ভিজা রাখলে তো চাপটি বানাইতে খুবই সুবিধা হয় আর ভালো হয়। তো চাপটি বানানোর জন্য আমি চালগুলো ভিজিয়ে রাখলাম খুব সুন্দর করে। তো ঘুম থেকে উঠে কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো এই যে দেখো আবার রান্নাঘরে এগুলা আমি এখন গুছাবো, আর আজকে তাড়াতাড়ি করে রান্না বসাই এখন, কারণ কারেন্ট থাকে না। এক হলো গ্যাসের সমস্যা, আর এখন হচ্ছে কারেন্ট জায়গা বারবার, এজন্য আমি এখন সবিরে রান্না করে বসে থাকবো। আর এই যে কয়টা হয়েছে, কয়টা কি বলে শোনো এদিকে, হ্যাঁ 4টা হয়েছে। আচ্ছা কি আনছি জানো, পাঙ্কাস মাছ তোমার দেখাইতেছি, দাঁড়াও। এই যে তোমার পছন্দ না, তোমার তো দেওয়া যাবে না, আমি আর ফারা নাই খামু। তো এই যে বন্ধুরা পাঙ্কাস মাছগুলো রান্না হয়েছে, তো আজকে পাঙ্কাস মাছগুলো রান্না করব। তো আয়রামনির সাথে আমি দুষ্টামি করে বললাম, ও পাঙ্কাস মাছ দেখে খুবই খুশি। তো আমিও বললাম যে তোমাকে দিব না, আমি একা খাবো, ফারহানাকে দিব, নাচতেই আছে পাঙ্কাস মাছ দেখে। যাই হোক, এই যে এখন পাঙ্কাস মাছটা আমি ভিজিয়ে রাখবো কলের নিচে। তো পাঙ্কাস মাছে এই পানি দিয়ে রাখবো। আর এই যেখানে ভাতটা হয়ে গেছে, বলক আইসা পড়ছে, তো আমি এখন ভাতটা ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এই যে সিমগুলো গাছের, এই সিমগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এক আপু আমাকে দিয়েছে তাদের গাছের সিম। তো এই সিমগুলো দেওয়ার পর আমি অনেক খুশি হয়েছি, কারণ যে ভালোবাসা দিয়ে একটা জিনিস দেয়, দামি হোক কম দামি হোক, সেটা হলো আল্লাহর নিয়ামত। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আমাকে যখন ভালোবেসে দিয়েছে আমি নিয়েছি। আর এই যেখানে নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম, তো আমি এখানে ডিম আর পরোটা নিয়ে নিব নাস্তা খাওয়ার জন্য। আজকে সকালের নাস্তা হলো এটা। তো নাস্তা খাওয়া শেষ, আর এই যেখানে ডাল ভুনাটা বসায় দিছি, একটু লবণ কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব। আজকের ডালটা আমি ভুনা করে রান্না করব, পাতলা রান্না করব না। তো এখানে আমার ডালটা রান্না করা শেষ, এখন আমি ধইনা পাতা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। ডালগুলো আমার অনেকই ঘন হয়েছে, এই ঘন ডালগুলো আমার মেয়ে ছেলে ওরা পছন্দ করে। তো আমি ধনিয়া পাতা দেওয়ার পর আবার ডালটা লাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব, কারণ ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হইতে হইব। তো এই যে আমি এখন একটা পাতিলায় বেড়ে নিলাম ডালগুলো, ডালটা হয়ে গেছে। আর এই যে এদিকে একটু পানি দিয়ে দিলাম, আবার গরম হইলে ওইটা আবার মনে করো ভালো করে ধুইয়া আবার পরিষ্কার করে নেওয়া যাবে। নিচে একটু লেগে গেলে এরকম আমি পানি দিয়ে হাসিই করলে তো উঠা জায়গা, সমস্যা হয় না। আর এদিকে আমার মেয়ে লেবুর শরবত বানাইছে, আমার দিয়ে গেল খাওয়ার জন্য। তো এখন আমি খাবো। ক্ষেত আর এই যে আমরা চলে আসলাম একটু বাহিরে এসে দেখি মাশাআল্লাহ এত সুন্দর সর্ষা ক্ষেতগুলো দেখে খুব ভালো লাগলো, কিন্তু বেশি সর্ষা ক্ষেত লাগায় নাই, অল্প।
তো আমরা আবার সবাই মিলে যাচ্ছি একটু নাস্তা কেনার জন্য। নাস্তা মাইনি বিকালের একটু খাবার কিনে আনবো, এই জন্যই দেখো এখানে ফুলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হচ্ছে একটা হিন্দু বাড়ি, এরা সবসময় এরকম লাগায় রাখে। আর এই যে মেয়েগুলো বরখা পরে খুব সুন্দর করে হুড়াহুড়ি করে জানি কোথায় যাচ্ছে। তো আমি পিছন দিকটা একটু নিলাম। আরে দেখো এই গাছগুলো হলো সাদা সাদা ফুল, এই তুলার মতন দেখতে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফুল গাছটা। গ্রাম দেশে অনেক পাওয়া যায় এগুলা। আর এই যে দেখো এখানে আয়রা আর ফাতেমা কি নিছে, এগুলা খাইলে বিলে ডায়াবেটিস কমে যায়। তো ওরা গাছ থেকে এগুলা ছিঁড়ে নিল। আমি বললাম যে এটি কী, বললো যে এগুলা পান্তা ভাত। না বললে কি বললাম কে এইটি কী কও তুমি কাকি, এগুলা খাইলে ডায়াবেটিস কমা যায়। দেখো মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর, লাল আর সবুজ। আর এই যে এখানে একটা ফুল গাছ আছে, এটা কি ফুল গাছ বলে কে জানে, আমি জানি না, তোমরা হয়তো জানো এটার নাম। এই গাছটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখো অনেক বড় এই গাছটা, কিন্তু এখন সন্ধ্যা দেখা বোঝা যাচ্ছে না। আর একটু দিনের বেলা হইলে, সকাল হইলে তাইলে মনে করে গাছটা খুবই সুন্দর লাগতো। তো এই যে আমরা চলে আসলাম মাছের দোকানে। আর আমার কয়টা মাছ আমি আনতে গিয়েছিলাম, তো এই যে এখান থেকে মাছ নিছি আর এটা একটু ভিডিও করে নিয়ে আসলাম মাছগুলো। আমার কাছে দেখে খুব ভালো লাগলো এই মাছগুলো। একটু প্লেনের শব্দ পেলে তোমরা ম্যানেজ করে নিও প্লিজ, কারণ একটা প্লেন যাচ্ছে উপর দিয়ে। আর আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই মাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে, লাল টকটকা মাছগুলো, কিন্তু অনেক বড় এই মাছগুলো। এগুলো বড় একরমই ভালো লাগে দেখতে। আর আমি নিয়ে এসেছি ছোটোগুলা, অনেকগুলো মাছ মারা গেছে। মারা গেলে মনে করো আবার আনতে হয়, একরম তো আর খালি রাখন যায় না। এই তো চলে আসলাম কিছু নাস্তা কিনবো বিকালের জন্য। তো তোমাদের ভাইয়া মাইনি আমার হাজবেন্ড বলছে নাস্তা কিছু কিনা নিয়ে এসো দোকানের জন্য, তারে দিলে সে কি আনে না আনে আমার পছন্দ হয় না, এই জন্য আমি নিজেই আসলাম নেওয়ার জন্য। তো এখানে এই দোকানের খাবারগুলো খুবই ভালো, খুবই ভালো। অনেক ধরনের আইটেম আছে এই দোকানটার ভিতরে, মাশাআল্লাহ অনেক বড় এই দোকানটা। তো এখানে পিজা, রুটি সব কিছুই বেচে, সব কিছুই, সব ধরনেরই খাবার আছে এখানে। আর এই যে দেখো পাপনগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তো এই যে আমি মোমো কিনতেছি আমার মেয়ের জন্য। মেয়ে বলছে যে আম্মু আসার টাইমে আমার জন্য মোমো নিয়ে আইবা। তো এই যে বাসার জন্য মোমো নিয়ে নিতাছি। চলে আসলাম বাসায়। বাসায় এসে এই যে মোমোগুলো নাস্তা করার জন্য বের করে নিচ্ছি। আর এখানে আছে 3 পদের, একটা সস, একটা ভর্তা, একটা হলো যে মেয়োনিজ। কালারগুলো দেখে খুবই ভালো লাগলো। আর এই মোমোগুলো খুবই ভালো আর খেতে খুবই মজা লেগেছে। মোমো তো আমার অনেক পছন্দ। তো এই যে আমি এখন মোমো খাচ্ছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি